আসসালামু আলাইকুম। আমি আজকে আলুর দম রান্না করব। আমি আলুটাই এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটা এইভাবে সেদ্ধ করছি। আমি এখন আলুটা ভেজে নেব। আমি এখন 1 চামচ দিয়ে দেবো আলু ভাজার জন্য। আমি হালকাভাবে আলুটা ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়েছে, জানি এইভাবে হালকাভাবে ভেজে নিলাম। আমি এখন একটু সাদা তেল দিয়ে দেবো। এখন মশলাটা দিয়ে দেবো। একটা সাদা এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা। আমি এখন কিছুটা পেস্ট দিয়ে দেবো। কিছুটা পেস্ট দিলাম, 2-1টা কাঁচামরিচ দিয়ে দেবো। এখন আমি এটা ভালো করে ভেজে নেব। আমি এখন আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। আমার পেস্ট ছিল, সেই পেস্টটা ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এটা ভালো করে আগে ভেজে নেব। আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম। 1 চামচ জিরা দিলাম। 1 চামচ শুকনো মরিচ দিলাম। আমি এখন এটা আবার ভালো করে ভেজে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব। আমার সাইডে একটু কাজ চলছে বিল্ডিং এর, একটু কথাটা বোঝা যাচ্ছে না, আপনারা একটু বুঝে নিন। আমি এখন দুধ দিয়ে দিলাম। আমি 2 চামচ দুধ দিয়ে দিলাম। আমি লবণ দিয়েছিলাম না, মানে আলুটা ভালো সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি এই যে লবণটা দিয়ে দিলাম। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ দিলাম ভালো ফ্লেভারের জন্য। আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আপনার আপুকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।